অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকার দাবিতে গাজলে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না পাওয়ার অভিযোগে মঙ্গলবার গাজল ব্লক প্রশাসন অফিসের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় 2 শতাধিক গ্রামীণ মহিলা। তাদের অভিযোগ, 1 জুলাই থেকে অনেকে 3,000 টাকা করে পেলেও একাধিক পঞ্চায়েতের যোগ্য মহিলারা গত 2 মাস ধরে বঞ্চিত, অথচ অযোগ্যরা টাকা পাচ্ছে। অনলাইন ও অফলাইন ফর্ম জমা দিয়েও মেলেনি সমাধান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার বিশাল পুলিশ ও মহিলা পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালে বিক্ষোভকারীদের শান্ত করতে এগিয়ে আসেন গাজলের বিডিও সুমন ঘোষ এবং বিধায়ক চিন্ময় দেব বর্মন। তারা মাইক হাতে মহিলাদের বোঝানোর চেষ্টা করেন। আগামী দিনে দ্রুত টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে বিধায়কের কাছে থেকে সুনির্দিষ্ট আশ্বাস মেলার পর মহিলারা বিক্ষোভ তুলে নেন। যদি সামনের মাসে টাকা ঢুকলো তো ঢুকলো, নাহলে আবার আমাদেরকে পুনরায় এই ব্যবস্থা করতে হবে। হয় বন্ধ করে দিক, আর না হলে সবাইকে আগে বিচার করে সেই টাকা রিটার্ন নিক, আমাদের না হলে 2 মাসের টাকা আমাদেরও ফেরত দিক। সামনের মাসে যে 1 মাসের টাকাটা আমাদেরকে দিতে চেয়েছে, আমাদেরকে 2 মাসের টাকা পুনরায় আমাদের হিসাব করে দিয়ে দিক। আপনার নাম? তাহলে তো আমাদের এই 3,000-এর দরকার ছিল না, আমাদের 1,500-ই ভালো ছিল। 1,500-এর তাও সুখে শান্তিতে খেতে পাচ্ছিলাম। এই 3,000-এ যে আমরা পড়ে যাচ্ছি, সবাই গরিব মানুষ, গরিব মানুষ আমরা পড়ে যাচ্ছি। গরিব মানুষ কি করে খাবে এখন? আমাদের দোকান পাশার এগুলো সবই তো ভেঙে দিচ্ছে। আর কি চাই? মহিলাদের হ্যারাসমেন্ট করছে, তাহলে আমরা যাবো কোথায়? এখন যে ছোট কার্ডগুলো, আয়ুষ্মান কার্ডের যে ইয়েগুলো আসছে, বিপরে আসছে, আগে আপনি বিচার করবেন, তারপরে আপনি আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করবেন। আমাদের থেকে যারা ছোটলাই বাস করছে তাদের আয়ুষ্মান কার্ড হয়ে গেছে, আমাদের হয়নি। আমরা তো 2 পয়সার মানুষ, 2 পয়সার রোজগারওয়ালা মানুষ। আমরা কি পাওয়ার উপযুক্ত না? আমাদের ছোট রেশন কার্ড দেয়নি, আমাদের বড় রেশন কার্ড দিয়ে রেখেছে। তাহলে আমরা কোথায় যাবো? আপনার নাম? আমার নাম দীপিকা দাস, বাড়ি রাঙ্গাভিটা। আচ্ছা, গাজল ব্লকে একটা বৈঠক ছিল, সেই বৈঠকে এখানে এসেছিলাম। হঠাৎ করে দেখি যে এখানে প্রচুর মানুষের ভিড়। আমরা মায়েদের বোনদের কাছে জানতে চাইলাম, তারা বলে অন্নপূর্ণার টাকা ঢোকেনি। বিষয়টা হচ্ছে যে আমরা সরকার পরিবর্তনের পরে তাড়াতাড়ি করে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো টেকনিক্যাল কোনো মিস্টেক, কোথাও ভুল ত্রুটি থাকার কারণে হয়তো ইনাদের টাকা পয়সা ঢোকেনি, সেই জন্য তারা এখানে এসছে। আমাদের কাছে এখন যেটা ইনস্ট্রাকশন এসছে সেটা হচ্ছে যে যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা তাদের রিসিভ কপিটা অঞ্চলে জমা করবে। অঞ্চল থেকে ভেরিফিকেশান করার পরে তিনি যদি যোগ্য হন তার টাকাটা আগামী মাস থেকে ঢুকবে, আর অযোগ্য হলে তার নামটা বাতিল হতে পারে। আমরা গাজলে আমাদের এখনও পর্যন্ত আমরা 61,000 মানুষকে অলরেডি অন্নপূর্ণা আমরা দিচ্ছি, যোজনার আমরা অর্থ দিতে পারছি। ঘটনাটা হচ্ছে যে এখানে আরও মোটামুটি 10 থেকে 15,000 মানুষ আছে যাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকাটা সঠিকভাবে তারা পায়নি। এবার এই 15টা গ্রাম পঞ্চায়েতে এই মানুষগুলো আছে, এরকম বাদ যারা তারা রয়েছে। এবার তাদের প্রতিটা বাড়িতে ইনকোয়ারি হওয়ার পরে আমরা আগামী মাসে সমস্ত মানুষকে গাজলের যারা পাওয়ার যোগ্য তাদের টাকা আমরা দেওয়ার ব্যবস্থা খুব তৎপরতার সঙ্গে করছি। এবং সেই কাজেই এই মহিলারা এসেছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনারা আপনাদের রিসিভ কপিটা জমা করুন গ্রাম পঞ্চায়েতে, তাহলে সেখান থেকে ইনকোয়ারি হওয়ার পরে আপনাদের টাকা আগামী মাস থেকে ঢুকবে।